বাম জামানার অবসানের পর নতুন সরকার হওয়ার সময় তৎকালীন বিধায়ক উপেন বিশ্বাসের কাছে রাঘবপুর বাওরের উপর কাঠের ব্রিজ, কংক্রিটের ব্রিজ করার আবেদন নিয়ে পৌঁছেছিলেন প্রায় 3টি গ্রামের কয়েক হাজার মানুষজন। বাগদা থানার অন্তর্গত সেন্দ্রিনী গ্রাম পঞ্চায়েতের সেই ব্রিজ আজও হয়নি পাকা। প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিদিন ছাত্রছাত্রী থেকে অসুস্থ রোগীদেরও চলাচল করতে হয় এই কাঠের বিপজ্জনক সেতু দিয়ে। বর্ষার সময় আমরা আমাদের ছেলে মেয়েকে নিয়ে 7 কিলোমিটার সাইকেল চালিয়ে স্কুলে আপ ডাউন করি, টিউশন করাতে যাই। রাত্রেবেলা টিউশন থেকে ফেরার সময় এমন সমস্যা, পড়ে গিয়ে যদি আমরা জলের মধ্যে পড়ি, বাচ্চাটার অবস্থা কি হবে? কত পড়ে পড়ে হাত পা কেটে কুটে গেছে। আর এখন তো চলার অবস্থাই নেই। রাত্রেবেলা কত সমস্যা হয়, দিনের বেলা তো যা হোক করে তাও আমরা চলি, রাত্রেবেলা তো চলতেই পারছি না। আমরা আগামী কোনো নির্বাচন হতে দেবো না। নির্বাচনের আগে যদি আমাদের এই ব্রিজ কমপ্লিট না হয়, না কোনো কথা রাখেনি। খুব সমস্যা এবং অনেকে এখান থেকে পড়ে গিয়েছে, হাত পা কেটেছে, অনেক ফ্র্যাকচারও হয়েছে। বর্ষার সময় আমাদের যেতেও খুব অসুবিধা হয়। আমাদের সমস্যা, ব্রিজটা পুরো ভাঙা থাকে, আমাদের অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়। আমরা চাই এই ব্রিজটা আবার নতুন করে হোক, একটা ভালো। পরবর্তীতে জেলা পরিষদ থেকে মুখ্যমন্ত্রীর দরবার সব জায়গায় ঘুরেও গ্রামের মানুষ এখনো কোনো রকম সুরাহা করে উঠতে পারেননি। গত বছর উপনির্বাচনে জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী মধুপর্ণা ঠাকুরের হয়ে প্রচারে এসে জানিয়েছিলেন 13 তারিখে ফল ঘোষণার পর তৃণমূল জয়ী হলে 20 তারিখের মধ্যেই ব্রিজ নির্মাণের কাজে হাত দেওয়া হবে। কিন্তু তারপরেও দীর্ঘ সময় কেটে গেলেও এখনো সেই কাঠের ব্রিজেই প্রাণ হাতে নিয়ে চলাফেরা করতে হচ্ছে প্রায় 3টি গ্রামের হাজার খানেক মানুষকে। এখান থেকে ধরেন প্রায় 200 ছাত্রছাত্রী পার হয় এবং প্রতিনিয়ত ব্যবসা বাণিজ্যের জন্য ওরকম সমসংখ্যক লোক পার হয়। আর এখান থেকে 3টে গ্রামের লোক যাতায়াত করে। দীর্ঘ 10 বছর অতিক্রান্ত, আজ পর্যন্ত ব্রিজের কোনো সুরাহা হয়নি। মধুপর্ণা ঠাকুর যদি জিততে পারে, 13 তারিখে রেজাল্ট বেরোবে, 20 তারিখের ভেতরে কাজ করব, এই প্রতিশ্রুতি দিয়েছিলেন নারায়ণ গোস্বামী সাহেব। এখন এই অসহায় গ্রামবাসীদের একটাই দাবি, যত দ্রুত সম্ভব প্রশাসনের তরফ থেকে এই কাঠের বিপজ্জনক ব্রিজ বদলে পাকা সেতু তৈরির কাজ শুরু করুক। ব্রিজটা নিয়ে অনেক দিনই টালবাহানা চলছে। তো উপনির্বাচনে আমাদের জেলা পরিষদের সভাধিপতি নারায়ণবাবু এসেছিলেন। উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ব্রিজটা আমি করব। তাই উনি চেষ্টা করছেন, আমার সাথে কদিন আগেও কথা হলো, উনি চেষ্টা করছেন, আশা করি হবে। আর পঞ্চায়েত থেকে আমরা বারংবার ব্রিজটা রিপেয়ার করি, বছরে 2বার 3বার করে, মানুষের যাতায়াতের স্বার্থে, কিন্তু ব্রিজটা দরকার। বিষয়টি নিয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখালেও এখনো টনক নড়েনি স্থানীয় প্রশাসনের। আগামী দিনে বড় আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন এই সীমান্ত এলাকার গ্রামবাসীরা। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।